নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো মাশরুম চিল্লি কিভাবে বানাতে হয় সেই রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আজকের রেসিপির জন্য আমাদের কি লাগছে। 1 চামচের মতো আদা বাটা, 1 চামচের মতো রসুন বাটা, আর লাগছে চিল্লি মশলা, আর লাগছে মাশরুম। এই মাশরুমগুলোকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এবার ধুয়ে রাখা মাশরুমের মধ্যে দিয়ে দিচ্ছি চিল্লি মশলা, আদা বাটা আর রসুন বাটা, আর দিচ্ছি খাবার সোডা 1/2 চামচের থেকে একটু কম। এবার সবগুলোকে সামান্য সামান্য জল দিয়ে মেখে নিচ্ছি। ঠিক এইভাবে মাখিয়ে নেওয়ার পর এবার ওর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা ঠিক ছোট্ট বাটির 1 বাটি। এই কর্নফ্লাওয়ারটাকে ভালো করে ওই মাশরুমের সাথে মাখিয়ে নিতে হবে। মাখানোটা যেমন একটু শক্ত শক্ত হয়। যদি জল প্রয়োজন হয় তাহলে দেব, আর যদি না প্রয়োজন হয় তাহলে দরকার নেই। আমার এখানে জলের কোনো প্রয়োজন হয়নি, জল ছাড়াই মাখানো হয়ে গেছে। ঠিক এইভাবেই মাখিয়ে নিতে হবে। মাখানো আমার হয়ে গেছে। এবার আমি এটাকে আধ ঘন্টার মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। এবার গরম কড়াইতে দিলাম রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে একটা একটা করে মাশরুমগুলোকে ছেড়ে দিচ্ছি। এইভাবে মাশরুমগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। এক দিকটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার অপর দিকটা উল্টে দেব। মাশরুমগুলো দুপুটি ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার আসছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি মাশরুমগুলোকে। আবারও আমি দেখিয়ে দিচ্ছি, মাশরুমগুলোকে এই একটা একটা করেই ছাড়তে হবে। ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কেমন মুচমুচে হয়েছে চিল্লিগুলো। এদিকে রেডি মাশরুম চিল্লি। যাই হোক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুতোপার রান্নাঘর। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। তার সাথে সাথে একটি লাইক এবং অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।